সুইজারল্যান্ডের সাথে ৩-১ আর্জেন্টিনা ম্যাচ জেতার পর থেকেই শুরু হয়েছে আর্জেন্টিনাকে নিয়ে মিশরের সেই ম্যাচটার মতো সমালোচনা। অনেকে বলেন আর্জেন্টিনা নাকি ফিফার একেবারে কমিটির দল। রেফারি কেন সুইজারল্যান্ডের ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় এমবোলোকে লাল কার্ড দেখিয়ে মাঠ থেকে তুলে দিল? আসুন জেনে নেওয়া যাক। এমবোলো ফেক ড্রাইভ করে মাটিতে পড়ে যায়। প্রথমে রেফারি মনে করেছে আর্জেন্টিনার পাদ্দেস তিনি হয়তো ওনাকে ল্যাং মেরে ফেলে দিয়েছে। তার জন্য প্রথমে যখন রেফারি হলুদ কার্ড দেখিয়েছে, হলুদ কার্ড দেখানোর পর বিএআর চেক করার পরে সেখানে ধরা খেলো যে উনি ফেক একটা ড্রাইভ করে নামায় পড়ে গেছে। আর্জেন্টিনার যে পারেদেসকে হলুদ কার্ড দেখিয়েছে, তারপর সেই হলুদ কার্ডটা রেফারি তুলে নেয়। পূর্বে যখন একটি হলুদ কার্ড খেয়েছে এমবোলো, পরে আরো একটি হলুদ কার্ড খাওয়ার কারণে অটোমেটিকলি তিনি ৩ ম্যাচের জন্য সাসপেন্ড হয়ে যায়। ফিফার রেফারি বলেছেন তারা ফিফা ২০২৬ সালের যে নিয়ম আছে সেই নিয়মের ভিতরে রেখেই হয়তো এমবোলোকে লাল কার্ড দিয়েছে। এটা নিয়েই পুরো বাংলাদেশে অনেকে করছেন সমালোচনা। অনেকে বলেন আর্জেন্টিনার কোনো প্রতিপক্ষ সঠিক এবং ন্যায্য বিচার পায় না। তুমি এমবোলো কিভাবে তাদের সাথে ভুলভাল মিথ্যে একটা আবেদন করে সাকসেস হইবা? রেফারি যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্ত ছিল নিয়মের মধ্যেই। সেই কথার পরিপ্রেক্ষিতে যে আকাশের যত তারা মানে ফিফার তত দ্বারা অনলি শুধু এগুলো ইউজ করা হয় আর্জেন্টিনার ক্ষেত্রে। আবার অনেক ফুটবল প্রেমীরা বলেন যে আর্জেন্টিনাকে জিতানোর জন্য যা কিছু করার ছিল সবকিছু করেছে ফিফা এবং রেফারি। দেখেন, এটা কিন্তু আমার কথা না, সকল ফুটবল প্রেমীরা যেই সমস্ত জল্পনা এবং কল্পনাগুলো তারা মনে করেন যে এটা ভুল একটা সিদ্ধান্ত হয়েছে, সেটা আমি বলতেছি। তারা বলে অনেক ফুটবল প্রেমীরা বলে যে রেফারি যে সিদ্ধান্ত নিয়েছে হয়তো এমবোলোকে লাল কার্ড না দিয়েও তাকে মৌখিক কোনোভাবে সতর্ক করে দিতে পারত, বাট সেটা দেয় নাই। আর্জেন্টিনাকে জিতানোর জন্য যখন দেখেছে যে এমবোলো এই ৭ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় একাধিকবার আর্জেন্টিনাকে, তিনি তো ফরওয়ার্ড পজিশনে খেলে আক্রমণ করেছে, হয়তো বলেছে অনেক ফুটবল প্রেমীরা বলে যদি এই এমবোলোকে ৭০ মিনিটের সময় হলুদ কার্ড না দিত তাহলে জার্মানি যেমন ৭টা গোল দিয়েছে ব্রাজিলকে, সেম হয়তো সুইজারল্যান্ড আজকে ৭টা গোল দিত। অনেকে বলতেছে আর কি, অনেক ফুটবল প্রেমীরা, যেমন বাংলা একটা প্রবাদ আছে, বর্ষি থেকে যে মাছটা পড়ে যায় সেটা সবচাইতে বড় একটা মাছ। সেম হয়তো যদি এমবোলো আজকে খেলতো তারা ম্যাচটা হেরে যেত। কিন্তু এমবোলো না খেলার কারণে প্রশ্ন উঠেছে এমবোলোকে কেন বাদ দেওয়া হলো, যেখানে আর্জেন্টিনা সেমিফাইনালে ওঠার পরে পুরো বিশ্বের ফুটবল প্রেমীরা তাদেরকে বাহুবা দিবে, বাট সেটা না করে উল্টো আরো করছে তাদের সমালোচনা।